এই যুদ্ধে আমরা আপনাদের পাশে আছি। আপনারা তো ফিলিস্তিনের পাশে ছিলেন, কিন্তু ফিলিস্তিনের ধ্বংসস্তূপ আর মৃত্যুপরিণত পরিণত হয়েছে। তোরা প্রকাশ্যে বলিস মুসলমানদের পাশে আছি, কিন্তু তোরা গোপনে ইসরায়েল আমেরিকার সাথে বন্ধুত্ব রাখিস। তোরা হচ্ছিস মুনাফিক। দরকার নেই আপনার এই পাশে থাকা। আপনি আমাদের ফিলিস্তিনের ক্ষুধার্ত শিশুদের দিকে তাকিয়ে আমাদেরকে সাহায্য করুন। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। হে আল্লাহ, আল্লাহ তুমি ফিলিস্তিনবাসীকে রক্ষা করো এবং আবাবিল পাখিকে প্রেরণ করো ও ইসরায়েলকে ধ্বংস করো, আমিন। এই কালকে শুক্রবার ফিলিস্তিনবাসীর লাগিন প্রত্যেকটা মসজিদে মসজিদে কালকে দোয়ার ঘোষণা করে দে। দরকার নেই আপনাদের এই দোয়ার। ইসরায়েল যখন তার মিত্রদের কাছে সহযোগিতা চাচ্ছে, তখন তারা দিচ্ছে অর্থ অস্ত্র, আর আপনারা আমাদেরকে দিচ্ছেন দোয়া। দোয়া দিয়ে সংকটের সমাধান করা সম্ভব নয়। যদি দোয়া দিয়ে সমস্যার সমাধান হতো, তাহলে ওই ফিলিস্তিনের সদ্য শহীদ হওয়া শিশুদের মায়ের হৃদয় নিংড়ানো দোয়া কি আপনার দোয়ার চাইতে উত্তম নয়? জায়গা দিয়েছি বলে পিছন পিছন চলে আসে হতাচারি। ওর জন্য সবকিছু আমার একদম রসা তলে গেল। তুই কেন এসেছিস? মোদিজি, আমাদের গরুগুলো খেতেও পারছি না, বাংলাদেশে বিক্রিও করতে পারছি না, এই গরুগুলো দিয়ে এখন কি করব? তা ঠিক বলেছিস, তার একটা আইডিয়া এসেছে। আসেন ভাই আসেন, গোমূত্র 40 টাকা কিলো। 40 টাকা। আসেন ভাই আসেন, নরেন্দ্র মোদীর প্রিয় খাবার গোবর। গোবর খেলে অসুখ ভালো হয়ে যায়। 40 টাকা কিলো। চলে আসেন, মাত্র 10 টাকা। নরেন্দ্র মোদীর শান্তি, আপনাদেরও শান্তি। এখানে খেলে বাড়িতে শান্তি। চলে আসেন, মাত্র 10 টাকা। স্যার দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। এত তারা কিসের? আমরা কি দেশের টাকা বাইরে পাচার করে দিচ্ছি? দেশের মানুষ কি খুব অশান্তিতে আছে? না। তাহলে নির্বাচন নিয়ে আপনাদের এত তারা কিসের? দেশের তো এখন অনেক সংস্কার বাকি। না মানে আমরা রাজনৈতিক দলগুলো না খেয়ে মানে বেকার পড়ে গেছি। বেকার থাকেন কেন? কাজ করে খেতে পারেন না? কাজ করে খাবো কেন? কাজ করে খাওয়ার জন্য কি রাজনীতিতে এসেছি? আপনি কেন শুধু শুধু বাংলাদেশে পড়ে আছেন? ওই দেশ থেকে আমাদের হাতে ছেড়ে আপনি আমেরিকা চলে যান, ওইখানে তো আপনার ভালো মান সম্মান আছে। আমাদের তো মনে চাই দেশের মানুষের সেবা করি। সৎ ইচ্ছা থাকলে ক্ষমতায় না থেকেও মানুষের সেবা করা যায়। আপনারা তো মানুষের সেবা করতে আসেন নাই, আপনারা আসছেন মানুষের কষ্টের উপার্জিত টাকা দিয়ে নিজেদের সেবা করতে। আরে এত কথা বলছেন কেন? এটাই তো দেশের নিয়ম। নির্বাচন দিলে দেন, না দিলে নাই। আন্দোলনের জন্য প্রস্তুত হন। হায় রে, এখন বুঝতে পারছি। কিরে তুই আসস কিরে? কই আমি তো কান্দাছি। তুই কান্দস কিরে? আমার না আমার কফিলে স্বর্ণ দিতে না। তুই কি আর স্বর্ণের কথা কইতেছ? কেন তুই জানাস না সৌদি আরবে শুক্রবার ঈদ হইলে স্বর্ণ দে? আমার কফিল কি একটা আমারে দিয়েছে না। ব্যাগ খুলে গাছি। এই তো তুই কই পাইছস? কেরে তুই বাংলাদেশে শুনছিস না? এ আছে তো মার্কেট। বাংলাদেশে আজের গুজব তো সৌদি আরব চলে না। তার থেকে কামড় লাগলে আমও যাইবো, সালাও যাইবো, দুধ দে, তোমার খানি দে। তুমি কি মস্তান হয়েছো? তুমি রাতের বেলা বাংলাদেশে পুশিন করবা আর দিনের বেলা এসে দাদাগিরি দেখাবা? তোমাকে কি আমরা জামাই আদর করবো? এক ইউনিফর্ম वाला को मारता हूँ तो अच्छा लगेगा क्या? এই ইউনিফর্ম পরে বাংলাদেশি কো গুলি করিয়া প্যার কাটার বেড়ামে ঝুলে রাখতা হু, তখন কি আমার ভালো লাগতা হু? আর করতাম না, কাম হইতো না। এই একালি সিদ্ধ ডিম লইয়া। আমি ডিম খাইতাম না, আমার পেট বের হয়। কালার লাগবে না তো, তোর পিছন দিয়ে দিবার লাগিয়া। তুমি মাস্তান হয়েছো, বাংলাদেশে এসে মাস্তানি করবা। একটু কৃপা কর ভারতবর্ষের প্রতি। আমাদের গরুগুলো একটু আমদানি করিস না রে। মোদিজি, আমাদের ভারতবর্ষে সবগুলো গরু আটকে গিয়েছে, খামারিরা আন্দোলন শুরু করেছে। চিন্তা করিস না মধু। মধু তুই আসলু, আমি জানতুম তুই আসবে। আমাদের গরুগুলা নেওয়ার ব্যবস্থা কর না রে। মোদিজি, আমাদের তো ক্ষমতা নেই, আর ইউনুস ক্ষমতায় থাকতে আপনাদের গরু লিবে না। তাহলে আন্দোলন করে ইউনুসকে ক্ষমতা থেকে লিমিয়ে দে। মোদিজি, ওর আর সিঙ্গারা দিলে আন্দোলনে মানুষ যায় না। কি বলিস? আমি এক কাপ চা খাওয়াইয়ে 7 দিন পর্যন্ত মানুষকে পিছে পিছে ঘুরিয়েছি। ঠিক আছে, তাহলে হুঙ্কার দে। মোদিজি, আমরা হুঙ্কার দিলে বাঞ্চে কোহেলে ডাবে।
হুক্কার দিতে হবে না, তোরা শুধু একটা বল মুছে দিলে ঢাকা শহর বেসে যাবে। আর আমরা দিক থেকে ভারতবর্ষের সবগুলো বাদ একদম খুলে দেব, বাংলাদেশে পানি ঢুকে যাবে, কিন্তু বই পেয়ে পালিয়ে যাবে। আর তোরা ক্ষমতা দখল করে নিবে, আমরা গরুগুলো তোদের কাছে বিক্রি করবো চড়া মূল্যে। কত টাকা দিয়ে কিনলেন? এই তো ভাই 70,000 দিয়ে কিনছি। দেখছেন ভাই কত দাম? আজকে যদি একটা নির্বাচিত দল ক্ষমতায় থাকতো, ভারত থেকে গরু আমদানি করতো, মাত্র 40,000 টাকা দিয়ে আপনি এই গরু কিনতে পারতেন। ভাবেন ডক্টর ইউনূস দেশটা কোথায় নিয়ে পৌঁছাইছে। আর কিছুদিনের ভিতরে যদি নির্বাচন না দেয়, দেশটা একদম জাহান্নাম হয়ে যাবে, নরক হয়ে যাবে। আমরা তো আগেই ভালো ছিলাম। দেখেন ভাই, এই গরুটা আমি 40,000 টাকা দিয়ে কিনতে পারতাম বটে, কিন্তু পুরো টাকাটা চলে যাইতো ভারতে। এই গরুটা আমি 70,000 টাকা দিয়ে কিনলো, পুরো টাকাটা আমার দেশেই থেকে যাবে। দেশের সাধারণ কৃষকরা লাভবান হবে, তারা আরো পশুপালনে উৎসাহিত হবে, দেশে নতুন নতুন খামার তৈরি হবে, দেশের গরিব মানুষের কর্মসংস্থান তৈরি হবে। ভাই, তাদেরও তো একটা হক আছে আমাদের প্রতি, তাই না? আর দেখুন, প্রতি বছরে গরু আমদানির নামে হাজার হাজার কোটি টাকা ভয়ঙ্কর রূপে ফিরবো। এই মিয়া নামেন, নৌকা চলবো না। এই তোর এত বড় সাহস! সাহসের দেখছেন কি? নৌকা থেকে নামেন, নাইলে টেঙ্গে নলা নাই গেলাই। আগেই তো ভালো ছিলাম। ভাই, আমার বাড়াটা হারামজাদা, তুই কাটতে পারাস? নেতা ছিল আসামে আওয়ামী লীগের 7 নং সভাপতি, তুই আমার থেকে ঠেসাস? নেতা ছিল